কারণ এটা আসলে এর আগেও ডিসিশনটা নিয়েছিল, মাঝে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম। পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস করছি ও আমাকে একই কথা বলছিল, তো আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল। আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই, তার সাথে অনেক বড় প্লেয়ার, অনেক বড় নাম বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট মিস করবে তামিম ইকবালকে, এবং আমি মনে করি যে একটা সবারই একটা রাইট টাইম থাকে, হয়তো সে তার রাইট টাইমটা বুঝতে পারছে সরে যাওয়ার। আমি ডেফিনেটলি অনুরাই একসঙ্গে অনেক দিন খেলেছেন, বাংলাদেশের ওপেনিংয়ের আপনার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিলেন। কোনো স্মরণীয় মুহূর্ত, স্পেশাল কোনো মোমেন্ট? স্পেশাল মুভমেন্ট লর্ডসে আমরা যে ইনিংসটা খেলেছিলাম ওইটাই ওর সাথে, মানে ও ও ওই জিনিসটা ফিল্ডটা বুঝছিল যে এখানে 100 মারলে কী হয়। আমি আসলে ওই সময় বুঝি নাই, বাট ও 100 করেছিল, আমি 75 আউট হয়ে গেছিলাম। বাট ওই পার্টনারশিপটা আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার লাইফ অনেক রিমার্কেবল ছিল, কারণ আমি লর্ডসের মাটিতে ইংল্যান্ড টিমের সাথে এই সুন্দর ইনিংস খেলতে পেরেছি, যেটা অনেক আমার কাছে। এমন ভাই যে বাংলাদেশের টপ যারা ক্রিকেটার রয়েছেন, 4-5জন সিনিয়র ক্রিকেটার রয়েছেন, তারা আসলে মাঠ থেকে বিদায় নিতে পারছেন না। আপনি যেটা আসলে ঘরোয়া থেকে বিদায় নিতে পারছেন, এটা আসলে কতটুকু খারাপ লাগে সিনিয়র ক্রিকেটার মাঠ থেকে বিদায় নিতে পারছেন না? তামিম হয়তো একজন ক্রিকেটার বিদায় নিতে পারছেন না, মাঠ থেকে তো এমএস ধোনিও বিদায় নেয়নি। মাঠ থেকে বিদায় নিতে হবে এই জিনিসটা এতটা, মানে আমার কাছে মনে হয় না যে প্লেয়ার হিসাবে যে নিতেই হবে ওটা না। বাট হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সবারই একটা ডিসিশন থাকে, পার্সোনালি সবার চিন্তা ভাবনা থাকে যে কীভাবে হ্যাপি থাকবে। মানে সবার হয়তো বা মানে কপালে হয়তো বা লাকে হয়তো ওই জিনিসটা হয় না। আমি বলবো যে হয়তো বা ওই দিক থেকে অনেক আনলাকি থাকে, অনেকে ডিসিশন নিতে অনেক হয়তো বা চিন্তা করে যায় কয়েকটা বছর খেলি, হয়তো ওই সময়টা তাদেরকে ফেভার করে না, সব মিলে আর কি। বাট এটা উচিত যে ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য 14-15 বছর বা 20 বছর সার্ভিস দেবে, তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত। ইমরুল ভাই, আপনি বলেছিলেন যে তামিম ইকবাল আপনার বেস্ট পার্টনার আপনার ক্যারিয়ারের, আসলে আপনাকে কিছুটা ইমোশনাল করেছে কিনা তার সিদ্ধান্তটা? দেখুন, ও যেদিন ফার্স্ট যে স্টেটমেন্টটা দিয়েছিল ওই দিনই আমি একটু মানে হতবাক হয়েছিলাম, কারণ ইমোশনালি হয়তো বা ডিসিশনটা নিয়েছিল। আমি মনে করি যে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো। বাট এটা তার পার্সোনাল ডিসিশন, এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই, যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে মানে সবার নিজস্ব মতামত থাকে। এর অবশ্যই আমি তাকে এটা এই ডিসিশন রেসপেক্ট। তার সিদ্ধান্তটা কি নেওয়ার সঠিক সময় এখন না? বলছেন যে আরও 2-3 বছর খেলতে পারবেন। এজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো যে তামিম ইকবাল খেলতে পারতো, যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো, তার যে পারফরমেন্স, যে একটু ফিট রাখতো নিজেদের। অবশ্যই তার স্কিলের দিক থেকে তামিম ইকবালের কোনো কমতি নাই, এবং মেন্টালি সে অনেক ব্যাটসম্যান হিসেবে অনেক স্ট্রং। তো ওই দিক থেকে বলবো যে ও খেলতে পারতো, বাট আমরা এটা মিস করেছি। ইমরুল ভাই, যেটা বলছিলেন আসলে ও আরেকটু সময় খেলতে পারতো, আপনারা কি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তত খেলা উচিত ছিল, যেন বাংলাদেশের জন্য এটা ভালোভাবে ওয়ার্ক করতে কিন্তু। ভাই দেখেন, এটা আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। এখন যে খেলবে সে যদি না চায়, আপনি জোর করে খেলাতে পারবো না। অবভিয়াসলি তার একটা ডিসিশন, একান্ত ব্যক্তিগত ডিসিশন। তো এখানে তো আমাদের বলার কিছু নাই। এখানে সে যদি ওয়ার্ল্ড কাপও খেলতে পারতো, সব জায়গায় খেলতে পারতো, নট অনলি এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। লাস্ট কোশ্চেন, আসলে আমাদের ক্রিকেটার কেন আসলে মাঠ থেকে বিদায়টা পায় না? বেশিরভাগ ক্রিকেটে আপনারা কয়েকজন হয়তো বা টেস্ট ক্রিকেট থেকে আপনি বিদায় নিলেন, সেটা পেয়েছিলেন, বাট মাঠ থেকে কেন বিদায়টা আসলে হয় না? আমার মনে হয় টাইমিংটা মেলে না। ব্যাটে বলে যেমন টাইমিং থাকে না, প্লেয়ারদের সাথে হয়তো বোর্ডে টাইমিং ঠিক হয় না।